হ্যালো and আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অনেক খুশি। আজকে আমি জিনিয়া ফ্লাওয়ার সিডস গুলো সো করব এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি এটি সো করব। চলুন দেখে নেই কিভাবে সো করি সিডস গুলি। আর আপনারা যদি কেউ জিনিয়া ফ্লাওয়ার পছন্দ করে থাকেন এবং এখনো সো না করে থাকেন, ইনডোরে শুরু করে দিতে পারেন। দুইভাবে জিনিয়াস সিডস গুলো সো করা যায়, একটি ডাইরেক্ট সয়েলে, একটি ইনডাইরেক্ট ফর হেড স্টার্ট। বাট খেয়াল রাখবেন জিনিয়া ফন সেন্সিটিভ এবং সিডলিংস গুলো খুবই সেন্সিটিভ, সো ট্রান্সপ্ল্যান্ট শক হয়। ট্রান্সপ্ল্যান্ট করলে একটু খুব সাবধানে করতে হবে এবং ভালো টেম্পারেচারে এটিকে বাইরে দিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন আর এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাপোর্ট করুন। এবং আমি অনেক অন্যান্য ভিডিও নিয়ে আসবো, গার্ডেনিং আপডেট, স্প্রিং গার্ডেনিং, সামার গার্ডেনিং, সাথে থাকবেন। জিনিয়া ফ্লাওয়ার প্রয়োজন হয় প্রচুর সানলাইট, সো এটির ফুল সানলাইট প্রয়োজন হয়। আর রেকমেন্ডেড করা হয় স্ট্রেট গার্ডেনে দেয়া। যেটা আমি বললাম ট্রান্সপ্ল্যান্ট করতে জিনিয়া সিডলিংস গুলো পছন্দ করে না। অ্যান্ড ডে টেম্পারেচার যখন আপনাদের 60 ডিগ্রি ফারেনহাইট and 16 সেলসিয়াস ডিগ্রি হবে ডে টাইম, তখন আপনারা জিনিয়া সিডলিংস গুলো বাইরে দিতে পারেন। এর আগে মোটেও নয়। সবচেয়ে বেস্ট হবে যখন টেম্পারেচার 70 ফারেনহাইট and 23 সেলসিয়াস হয়, এটি সবচেয়ে বেস্ট। বাট আপনারা যদি তার আগে দিতে চান, মেক শিওর 60 and above ফারেনহাইট and 16 সেলসিয়াস and above টেম্পারেচারটি হয়। আর জিনিয়া অনেক ভ্যারাইটিস, স্পেসিংটা 4 to 24 inches apart every seedlings, কিন্তু ডিপেন্ড অন ভ্যারাইটি। কোনো জিনিয়া অনেক জায়গা নেয় আর কোনো জিনিয়া খুব অল্প জায়গা না, সো ডিপেন্ড অন ভ্যারাইটি আপনি স্পেসিংটা করতে হবে। জিনিয়া ফ্লাওয়ার সিডস থেকে কতদিন সময় হয় ফুল দিতে? সো জিনিয়া ফ্রম সিডস টু ফ্লাওয়ার about 60 to 70 days লেগে যায়, সো 2 মাসের বেশি লেগে যায়। সো আপনারা যদি আর্লি সামারে আপনাদের গার্ডেনে জিনিয়া দেখতে চান, এখনই ঘরে সো করে ফেলুন এবং ভালোভাবে টেক কেয়ার করুন, মোস্ট লাইকলি সার্ভাইভ করবে। আর না হলে যদি না করে থাকেন, আপনারা বাইরে ডাইরেক্ট সিডস গুলো দিতে পারেন। আমি যেটি করব সেটি ইনডোর সিডস গুলো দেব এবং আমি বাইরেও ডাইরেক্ট সয়েলে সিডস গুলো দিয়ে দেবো। বাট ডাইরেক্ট সয়েলে এখনো না, কিছুদিন পর দেবো আমি। সো যেগুলো আমি সো করছি, কুইন লাইম রেড জিনিয়া, স্ক্যাবিওসা, ক্যান্ডি কেন মিক্স, পেপারমিন্ট স্টিক, বেনারিস জায়ান্ট প্ল্যান্ট, অরেঞ্জ কিং, মেটিওর, এনভিটা খুবই আনকমন হয়। এটি পুরোটাই গ্রিন লিফ আর ফ্লাওয়ারটা পুরোটা গ্রিন। এটি প্রথমবার লাগাচ্ছি, সো আমি জানি না দেখতে কেমন লাগবে। ক্যাকটাস ক্রিস্যান্থেমাম মিক্স, এই কয়েকটি ভ্যারাইটিস আমি সিড ট্রেতে সো করবো। আর আমার কাছে আরেকটি আছে, নাম নেই, ওইটার নাম আমি দিয়েছি জাহরা জিনিয়া। ওইটি হার্ট পিঙ্ক হয়, ওইটিও আমি দেবো, বাট আজকে আমি এগুলো দিচ্ছি। সো আমি যখন প্রথম সিড সো করি সেটি হলো মার্চ 6। সো আজকে মার্চ 6 আমি এটি সো করছি। সো আমি কোনো লেবেল লাগাইনি ট্রেতে। সো আমি করেছি কি, আমি একটি কর্নার একটু লেবেল লাগিয়ে নিয়েছি, সাইন টাইপ, সো আমি রিমেম্বার করতে পারি। আর আমি একটি পেপারে জাস্ট আউটলাইন করে নিয়েছি কোন সেলস গুলোতে বা রোলসে আমি কোন জিনিয়াস লাগিয়েছি। সো আমি পরে এটি কম্পেয়ার করে দেখে নেব। আপনারা যদি চান নিশ্চয়ই
আপনারা আপনাদের মতো লেবল করে নিতে পারেন আর ট্যাগ লাগিয়ে দিতে পারেন, বাট আমি এভাবে করলাম কেন আমি মনে রাখতে পারবো। সো আমি এই সিড ট্রেতে নিয়ে নিয়েছি 9 varieties জিনিয়া। এটা হলো 72 সেল সিড ট্রে, আর একটি সেলে আমি 2টি সিডস দিয়ে দেব। আর যখন সময় হবে তখন আইদার আমি টিপ অফ করে দেবো একটি সিডস কেটে ফেলবো আর একটি রাখবো। যদিও আমি এটা পছন্দ করি না, বাট রিজিনিয়া সেন্সিটিভ, সো আমি এটি ট্রান্সপ্লান্ট করে আবার বাইরে দেবো না, আমি ডাইরেক্ট এই ট্রে থেকে বাইরে দেওয়ার চেষ্টা করব। সো আমার ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন, এর মধ্যে কোন জিনিয়াটা আপনারা গ্রো করছেন, বা আপনারা কি কেউ গ্রো করছেন এবার জিনিয়া, বা থিঙ্ক করছেন বা গ্রো করছেন না, কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার কোনো ভ্যারাইটি জিনিয়াটা বেশি দেখতে পছন্দ করেন বা বেশি ফেভারেবল ভালো লাগে, তাহলে আমাকে জানাবেন, আমি সেটি এক্সট্রা গ্রো করার চেষ্টা করব। আমি খুব খুশি হব আপনাদের কমেন্টসগুলো দেখে। আর যদি জিনিয়া না শো করে থাকেন, আপনাদের ফেভারিট ফ্লাওয়ারটি কি, বা আপনারা কোন ফ্লাওয়ারটি আপনাদের গার্ডেনে এবার শো করছেন যেটি আপনাদের পছন্দের। আমি যেমন ফোকাস দিয়েছি জিনিয়ার উপরে, জিনিয়া হলো আমার ফেভারিট ফ্লাওয়ার। আমি অনেক ফ্লাওয়ার শো করেছি যেগুলো ভিডিও নেই, আর আমি ডালিয়া আনউইন মিক্স দিয়েছি, সেটি অলরেডি জার্মিনেট হয়ে গেছে। যখন আমি হয়তো গার্ডেনে দেবো সিডলিংসগুলো, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি অনেক ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আপনারাও ফ্লাওয়ার শো করে ফেলুন সিডসগুলো। আমি খুবই এড করি গ্লোভস করে সিডসও করতাম, সরি, নো ইটস নট মি, আই ক্যান ডু ইট। সো দেখুন, আমি একটু জাস্ট হোল বানিয়ে নেব, আমি দুটি দেব। সো 1 2 1 2 1 2, ওকে। তো জিনিয়া সিডস এত ছোট না, সো দেখা যায়, এভাবে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে জাস্ট সয়েলটা উপরে এভাবে দিয়ে দেবো, আমি এক্সট্রা কোনো সয়েল আর দেবো না, দ্যাটস ইট। এই যে সো দুটো দিচ্ছি যেন যদি একটি জার্মিনেট না হয় তাহলে অন্তত আর একটি হবে। আর এগুলো অবশ্যই ট্রান্সপ্লান্ট করতে হবে, কারণ উইন্টারে এটি বাইরে দেওয়া যাবে না। সো আমি সব সিড শো করার সময় ভিডিও করি না, কারণ এটা বোরিং হয়ে যায়, প্লাস মেথডস অলমোস্ট একই। যেমন জিনিয়া জাস্ট 1/4 ইঞ্চ ডেপথ দিতে হবে সয়েলের আন্ডারে এটি শো করার জন্য, বাট এক একটি সোয়িং মেথডস এক, জাস্ট সিডলিংসের সিড সাইজের উপর ডিপেন্ড করে কতটুকু ডিপ দেবেন, বাকিটা কিন্তু সম্পূর্ণ সেম যখন আপনি প্রথম সিড স্টার্ট করবেন। সো আমি অনেকগুলো সিডস দিয়ে দিয়েছি, আর আমি আপডেটস নিয়ে আসবো যখন আমার প্ল্যান্টসগুলো গ্রো করবে। স্পেশালি নিউ বিগিনার্স যারা অলরেডি এক্সপিরিয়েন্স, তারা তো অনেক কিছু করে এক্সপিরিয়েন্স করেন, জানেন কীভাবে কখন সেভ করতে হবে কিছু হয়ে গেলে। বা যারা নিউ গার্ডেনার্স তারা হয়তো হেজিটেন্ট বা কোয়েশ্চেন থাকবে, তাদেরকে বলবো আপনারা সিড স্টার্টিং মিক্সটা ইউজ করুন। আর যদি সিড স্টার্টিং মিক্স না ইউজ করতে চান, তাহলে আপনারা নিজেরা সিড স্টার্টিং মিক্স বানিয়ে নিতে পারেন। খড় বা পিট মাস 2 পার্ট, 1 পার্ট ভার্মিকুলাইট, 1 পার্ট পারলাইট দিয়ে সিড স্টার্টিং মিক্সটা বানিয়ে নেবেন। আমার সিড স্টার্টিং মিক্সের ভিডিও দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটি দেখে নেবেন। আরেকটি সিড স্টার্টিং মিক্স আমি করেছি, সেটি ভিডিও এখন আপলোড করিনি, সেটি যখন আপলোড করি সেটি ভিডিও অবশ্যই ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পিট মাস, ভার্মিকুলাইট, পারলাইট এগুলো মিক্স করলে হয় কি, বা সিড স্টার্টিং মিক্সটা ইউজ করলে হয় কি, সয়েলটা খুব সফট থাকে, ফ্লাফি থাকে, সো এটি জার্মিনেশনের জন্য খুব ভালো হয়।
সো আমি এটির উপর জাস্ট অল্প একটু ওয়াটার স্প্রে করে নেব, কারণ সয়েলটা ভেরি ময়েস্ট। সো ফিরে এলাম আজকে মার্চ 16। আজকে আমার সিডলিংস জার্মিনেশন 75% হয়ে গেছে। আজকে আমি ডাইরেক্ট গ্রো লাইটের আন্ডারে সিডলিংসগুলো দিয়ে দেবো। সো অ্যাবাউট 7 to 9 ডেজের মধ্যে আমার অনেক সিডসগুলো জার্মিনেট করে ফেলেছে। আজকে মার্চ 18। আজকে আমার সিডলিংসের আরো আপডেট দেখে নিন। ঠিক আরো 2 দিন পরে আমি যেটি ভিডিও করেছি। আর সিডলিংসগুলো এখন কি করতে হবে, হাত দিয়ে একটু জাস্ট নাড়া দিয়ে দিতে হবে, বোবিন ব্লক করে দিতে হবে যাতে রুটগুলো স্ট্রং হয়। সো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এটুকুই। আমার আবার ফিরে আসবো নতুন ভিডিও এন্ড আপডেটস নিয়ে। ততক্ষণের জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।